বিসমিল্লাহির রহমানির রহিম। বিএমপির লোক আমার গায়ে হাত দিছিল দেখে আমি ভাবছিলাম খালেদারে মুগ্ধা কইলেই আল্লাহ কোনো না কোনোভাবে মাইরা ফেলায়। হ্যাঁ, এর প্রমাণ ঘটছে ও কয়েকজনের সাথে, এর জন্য আর বলি না। কিন্তু খালেদার উপরে আমার রাগ ধরছিল কে? বিএমপির লোক কার? আমার নিচের কেউ আমার হাতে যুদ্ধ বা আমার হাতে ঝামেলা করলে আমি উপরের বা গাছের গোড়া হোক মাথা হোক আমি সবই তুলে ফেলাই। তাই আমি খালেদারে মারার চেষ্টা করতেছি, মিলতেছে না। তাই আল্লাহ আমারে সেই জ্ঞান বুঝাই দিল। তার একটা দেশাই না, মানে ওর আত্মা কোনভাবে আটকে ছিল, এটাও আমি বুঝছি। তাই ওগুলা ব্যাখ্যা তাপসির পরে। আবার তারপরে এক এসআই আমারে ধরতেই ছিল, আমার মা নিয়েছিল ধরার জন্য। এখন এসে আমি কইলাম তুই বাঁচবি না, তুই কয়দিন পরে মরে যাবি। আল্লাহ ঠিকই কয়দিন পরে ওরে মেরে হালাইলো। ব্যানার লাগাই দিল থানার সামনে, শোকা হতো আরিফ, এসআই আরিফ। তারপরে আমার নানি একদিন কি হয়েছে, আমি রাজহাঁস আনছি। আমার নানি রাজহাঁস রান্দার ভিতরে বড়ে নিয়ে গেছে, একটু ঝামেলা মাইন্ডে লেগে গেল, মাথা গরম হয়ে গেলে মটকাও খেয়ালাই আমি। আর মটকার দাম তো কম। তাই নানির উপরে এমন রাগ করছি যে তোর আজকেই তোর খবর হয়ে যাবো। একটু পরেই মানে অ্যাম্বুলেন্স চাই না, ওদিনই মারা গেল। ঠিক আছে, আরো কিছু এর জন্য মানুষের সাথে প্রয়োগ করতে চাই না, কইতে চাই না। ঠিক আছে, ইবলিশ র্যাম পাড়ায় জিন পরিগো পাড়াই আমি জিন পরিগো সব মেরা লাইতে চাইছিলাম, জিন পরিগো কিয়ামত ঘটাইতে চাইছিলাম। তাই হ্যাঁ, এক হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটলো যে আল্লাহ আমার এমন ভাবে বুঝাইলো, মানে মস্তিষ্কে দিল এক অদ্ভুত ভাবে মস্তিষ্কে। এগুলা ব্যাখ্যা তাফসির পরে, সবকিছু মানুষের আগেই মানুষ বুঝে কম। ঠিক আছে, ফাল পারে বেশি। আর আমি ফাল পারতে পারতে তাও শিখছি। আমার যদি একজন অপমান করে কয় জ্ঞান নাই মূর্খ, তাও সমস্যা নাই, আমি তারে দোষ দিই নেই। এর জন্য আল্লাহ শিখাইছে। আর আমি যদি কই মূর্খ কানার ঘরে কানারা, দেখা গেছে আমার দোষ দূরে বসবো। সাংবাদিক বাম দিক বহুত পেশাল, বহুত এগুলা নেগেটিভ পজিটিভ কত প্রকার কি ভালো, কত প্রকার কি মন্দ, কত এগুলা ঘাটতে থাক। কেউ শিখতে পারে না, এর জন্য বুইড়া কালেও মরার বয়স হয়ে যায় তা শিখতে পারে না। কে ওই যে দোষ ধরে উস্তাদি। ঠিক আছে, শিখতে হইলে উস্তাদ যেমনে খুশি এমনে কোক, পিটাইলে পিটা, গাইল পারো। খানকির পোলা গেলে পজিটিভ দিক নেই। এক সময় মূর্খ ছিলি তখন তো নিজেই কইতি খান, খান কি। ঠিক আছে, দেখা গেছে তোর মার এই কয়ে বসতি খান কি, তোর মা কইতো দেখা গেছে তুই খাবি, আমি এই দিয়ে খাইতেছি, খান কি না। আর এখন যদি কওয়া যায় খান কির পোলা বয়সিন্ড লাগাইলে, খানকির পোলা গেলে মাইন্ডে লাগে না, মাইন্ডে নিতে থাক। তুই মাইন্ডে নিবি, তোর 14 গোষ্ঠী মাইন্ডে নিলে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, ইবলিশ পাড়া দে আগে। তাই কি অদ্ভুত ঘটনাটা ঘটছে, জিন পরীকে মাইরা লাইতে চাইছি, আল্লাহ আমারে বুঝাইলো। ঠিক আছে, তাইলে এখন আল্লাহ যেহেতু বুঝাইলো, আল্লাহ এখন জিন পরী কিছু বাঁচায় রাখছে পরীক্ষা। ঠিক আছে, আমি তো জিন পরীর শিক্ষা দিতেছি আগে, মানুষের তো পরে। কারণ মানুষ বুঝাইলেও বুঝবো না, কারণ কি ওরা ছোট দেখলে ছোট। হ্যাঁ, মশার যে একটা মশা পিঁপড়া যে কতখানি শক্তি, পিঁপড়ার যে কতখানি শক্তি, ও যদি মানুষের আকৃতি হইতো, কি কম এটা, কি কম একটা মশা বানাইতে পারে না, পিঁপড়া বানাইতে পারে না, চোখ দা দেয় গরিব। তো স্বার্থপর, স্বার্থপরের গোষ্ঠীরে আমি জাগা মতো বড় মানুষের জন ধরম না, তখন এমন মানুষের এরকম সব মেরা লাইতে চাই আমি। তখন আল্লাহই বাঁচায় বাঁচায় রাখবো জেডিরে। আর জেডিরে না, সেটির জন্য আল্লাহ যথেষ্ট। কারণ ওই যে জিনপুরি না দিয়ে আমি শিক্ষা দিতেছিলাম, আমি জানি যে জিনপুরি আমার যদি মারার ফাঁদ পাতে, তখন যেহেতু জিনপুরি আশের আকৃতি ইত্যাই ছিল, এখন যদি মানে অন্য কোনো আকৃতিতে এসে আমার ফাঁদ পাতে বা আমার ক্ষতি করার চেষ্টা করে, বা কত ধরনের জাদু টোনা কালো বিলাক মাঝে এটা সেটা সব ফাঁদ আটকানোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। এবার মানুষের ওইভাবে ধরুম, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আর মৃত্যু তো আমার আছে, আমার মৃত্যু আমি আল্লাহর জন্যই মরলাম। যে আমার মৃত্যুটা আল্লাহর জন্য, যেইভাবে মরা যায় মরার পরে 18 আমি আল্লাহর কাছে আমি চাই নিছি। ওর সঙ্গী, ওর গোষ্ঠী যদি কয় যে ডাক্তার ইউনূসের দলের, প্রধানমন্ত্রীর দলের, অমুক প্রেসিডেন্টের দলের, সব দিকে আমি একবারে কি যে করুম তখন বুঝবি। এগুলা তোকে কইতে জমা হয়নি। তাই কি হয়েছে, জিনপরিটা দেখা গেছে হয়তো বা কোনো ইন্দুরের রূপে ছিল আকৃতিতে। তাই ঘরে যে চাল থাকে, চালে বা চাঙে
ঠিক আছে? এটা বিলে এসে মেরে ফেলাইলো। কারণ এই টাইমে আমি কিছু, কিছু মানে ডাক্তার ইউনুস মিনুস দিয়ে ছাড়তেছি না। কারণ আমারে আল্লাহ বেহেশতের টিকিট দিছে। সুদের গুনাহ ভোগ করতেছি আমি। আমার মার বাপের নাম যা, আমার বউর বাপের নাম তা, হ্যাঁ? তারপরে আমার বউ একটা বিধবা বিয়ে করছি। তার স্বামী মারা গেছিল বিদেশ থেকে। হ্যাঁ? তার ঘরে একটা পোলা ছিল। এই পোলার নাম যা, আমার নাম তা। নবীনগরে দেখা মোহাম্মদপুর গ্রামে করছি বিয়ে। হ্যাঁ? সবই আমার মা হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। আল্লাহ লিখে রাখছিল। ঠিক আছে? আর ওই মেয়ের হাতে ৪ বছর আগে নবীনগর দেখা মোহাম্মদপুর গ্রামে মা একদিন মেয়ে দেখতে গেছে। ওই মেয়ের দেখা। নাহলে তো মেয়েই বিয়ে করতাম না আমি। এগুলো কি? আর সুদ খাইতেছে সবাই, টাকা ভোগ করতেছে, ভালো-মন্দ খাইতেছে, হ্যাঁ? আমার পেট কইলাম সিংহরে। ঠিক আছে? সুদের গুনার ভাগ আমি পাই, একমাত্র আমি পাই। আর আমার বয়স হয়ে যাইতেছে, আমি যেকোনো মুহূর্তে মারা যাবো। তারপরে কি ভাগ দিবি? তারপরে তোকে দেহ খামো। হারাম কইলে হারাম খামো, যা খুশি তাই করবি। আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি। আল্লাহ আমারে দিচ্ছেন, হ্যাঁ? আল্লাহ আমারে দিবেন, দিছেন। আল্লাহই। আল্লাহ পর্যন্ত অত কিছু আমার ভাবা লাগে না। আমি সব পাইয়া যাই। ঠিক আছে? তাই এরকম কিছু ভিডিও করতেছি, তাই ইন্দুরটারে বিলাই মেরে হালাইলো। ঠিক আছে? এখন ইন্দুর আকৃতিতে হোক আর যে আকৃতিতে হোক, ওরা আঁশের আকৃতি নিছে, কিছু, কিছু আকৃতি নিছে। ওরা যে আকৃতিতে নেক, সেই আকৃতিতে কি হয়ে গেল? আল্লাহই যথেষ্ট হয়ে গেল। আমার এত ভাবা লাগে না। আমার চারা বড় হইলেও শর্টকাটে চারা হালাই দেওয়া যায়। ঠিক আছে? সবাইরে কমো না যে কিরকম থাকবি বা কিরকম থাকবা বা কিরকম থাকবেন। স্বার্থপর সব। খানকির পোলারা, খানকির মেয়েরা। এর ব্যাখ্যা যেদিন জানবি খালি কানবি, চোখ দা পানি বেরোবো তোগো, আমার না।